সরি ফ্রেন্ডস। তো আমরা আজকে আলোচনা করব কিছু পলিটিক্সের, কেন সামনে লোকসভা ভোট আছে। তো আমি বলতে চাই যে আমরা ওয়েস্ট বেঙ্গলের, আমি মালদা থেকে বলছি, তো ওয়েস্ট বেঙ্গলের আমাদের চিফ মিনিস্টার কে আছে? শ্রী মমতা ব্যানার্জি, সিএম। তো ওনাকে আমাদের ভোট দেওয়া উচিত হবে কি হবে না, এই ভিডিওতে আপনাদের বলে দেবো। এবার আমরা ওনাকে কেন ভোট দিব, ওনাকে কেন ভোট দিব বা দিব না, ওটা আপনাদের উপর। এবার আমি ওর প্রকল্পগুলি বলছি, যে এই প্রকল্প দেখে আপনারা ভোট টিএমসিকে দিবেন কি আর কাউকে দিবেন, সেটা আপনাদের উপর ছেড়ে দিলাম আমি। এবার আমি প্রকল্পগুলো বলবো, প্রকল্প দেখেই আপনারা বলবেন এবার টিএমসিকে কেন ভোট দেবো না। অন্য পার্টিকে আপনারা কোয়েশ্চেন করতে পারেন, এখানে আমি কাউকে খারাপ বলছি না, সব পার্টিই ভালো, বুঝলেন। এবার আমি শুধু প্রকল্পগুলো ধরে ফেলবো। ওকে, তো চলি শুরু করা যাক। তো মমতা, আমাদের সিএম মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, উনি 7 বছরে কটা প্রকল্প করেছেন জানেন? 21টা প্রকল্প ট্রান্সফার করেছে ইন বেঙ্গল। 21টা প্রকল্প। তার মধ্যে আবার ব্যাপার আছে, প্রকল্প কিন্তু সবই করেছে, কিন্তু আবার অনেকে আছে বলছে আমি এটা পাই না, ও ওটা পাই না, এ এটা পাই না। তো আপনাকে কি মমতা ঘরে এসে আপনাকে ঘরে এসে গিয়ে কি দিবে? আপনার জন্য দুয়ারে সরকার করে দিয়েছে। দুয়ারে মানে কি? আপনার ঘরের পাশে। আপনি দুয়ারে সরকারে গিয়ে ফর্ম ফিল আপ করুন, করছেন না তো কি করে পাবেন আপনি? অনেক কেউ স্বাস্থ্য কার্ড করেছে, স্বাস্থ্য কার্ডে অনেক টাকা ফ্রি পাচ্ছে। স্কলার করেছে, অনেক স্কলারে স্টুডেন্ট পাচ্ছে, সাইকেল পাচ্ছে, সব কিছু পাচ্ছে। আমি বলছি 21টা প্রকল্প কী কী। 7 বছরে 21টা প্রকল্প যেমন তেমন না। কেন আপনাকে কি মমতা ব্যানার্জি বা পঞ্চায়েত থেকে বাড়ি গিয়ে আপনাকে পয়সা দিবে নাকি? গ্রাম পঞ্চায়েতে ওই জন্য তো আমি যদি কোনো দিন দাঁড় হই তো গ্রাম পঞ্চায়েত দাঁড়াবো না। কেন বলেন তো? গ্রাম পঞ্চায়েতের লোকজনকে আপনি বোঝাতে পারবেন না। ওরা শুধু চায়, আপনি সোনার রোড করে দিলেও পারবেন না। কেন বলেন তো? ওরা চায় আমরাকে মান্থলি 30,000 50,000 মাসে দেয়, মনে হচ্ছে জব, বাবার জব মনে হচ্ছে নাকি? না, আমাদের ট্যাক্স আমরা পে করি 28%, 14% কেন্দ্রে যায়, 14% আমাদের স্টেটে আসে। তবু আবার ঝামেলা অনেক, কেন্দ্র সরকার মন করলে আটকে দিল। তো ওই 14% ট্যাক্সের মধ্যে জবের, যারা জব করে, পুলিশ ডিপার্টমেন্ট হোক, আরও যেসব জব আছে, স্কুল টিচার, ওদেরকে টাকা দেওয়া হয়, বেতন দেওয়া হয়, প্যারাদের দেওয়া হয়, অঙ্গনবাড়িদের দেওয়া হয়, এগুলোও করেছে। ওখান থেকে 21টা প্রকল্প ওই ট্যাক্স থেকেই, ট্যাক্স আর 14% ট্যাক্স থেকে, 100 টাকায় 14 টাকা। তো ওই টাকা থেকেই মমতা ব্যানার্জি ওখান থেকেই দেই। ওর কি জমি জায়গা আছে, ওর কি কিছু আছে, ওখান থেকে দিই। তো ওটা আপনাকে বুঝতে হবে, কিন্তু গ্রাম্য মানুষ বুঝবে না। না, ওরা সব টাকা খেয়ে পালিয়েছে। যারা যারা টাকা খেয়েছে ওরা আজকে তিহার জেলে আছে, ওটা তো আপনারা ভালো করে জানেন। আর এখন ইয়ং জেনারেশন নিয়ে আসছে আমাদের দিদি। তো এবার 21টা প্রকল্প কী কী ভালো করে জেনে নেন। এবার আপনাকে ঘরে দিবে না 21টা প্রকল্প, দুয়ারে সরকারে আছে, আপনি 21টা প্রকল্প পাবেন যদি আপনি যোগ্য হন। তো 21টা প্রকল্পে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে বা ব্লকে গিয়ে যোগাযোগ করতে হবে, আপনাকে একটু হাঁটাগড়া করতে হবে। আপনি না হেঁটে আপনি দোষ দিবেন মন্ত্রীদের, এমএলএদের, এমপিদের, তারপরে চিফ মিনিস্টারদের, হবে না ওটা। আপনাকে অফিস যেতে হবে। আপনি যখন এসএসসি দেন বা পিএসসি দেন বা ডব্লিউবিসিএস দেন, তো আপনি কোথায় যান? মালদা যান, বা যারা যে ডিস্ট্রিক্ট আছে সেখানে যায়, ওখানে ফর্ম নেই, ফর্ম নিয়ে নিজের পয়সা খরচা করে অ্যাপ্লাই করে, তারপরে পরীক্ষায় বসে, তাই না? পরীক্ষায় বসার পরে যদি ফলাফল ভালো হয় তাহলে চাকরি পেলেন, না হলে গেল। সেই রকম ব্যাপারটা। আপনাকে ঘরে বসে চাকরি কেউ দেবে না কমফর্ট জোনে, ওই জন্য কমফর্ট জোন থেকে বেরিয়ে যান। তো 21টা প্রকল্প কী কী আমি সেটা বলছি, ভালো করে শুনুন। 1 নম্বর হচ্ছে, যেটা হচ্ছে কন্যাশ্রী। প্রথম করেছিল কি মমতা বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি? কন্যাশ্রী, রাইট? এর আগেও করেছে, তো আমি কন্যাশ্রী থেকে বললাম, 11 থেকে করেছে কন্যাশ্রী। কন্যাশ্রী তো জানেন কত থেকে কত? 18 থেকে 25 কত পাই? 25,000 টাকা দেওয়া হয় যেমন তেমন। একটা মেয়ের বিয়ে যখন বয়স হয় তখন
ওই ম্যারেজের সময় ফটো তোলা হয়, ফটো তুলে কার্ড ফার্ড কী কী করতে হয় একটু ব্লক লেভেল থেকে আসে, ফটোটা তুলে নিয়ে তারপরে টাকাটা আপনার সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে। জামাই আর মানে মানে স্বামী স্ত্রীর এক কথায় যাদের ম্যারেজ হলো ওদের অ্যাকাউন্টে সরাসরি 25,000 টাকা ঢুকে যায়। এবার কাউরি কোনো কারণবশত ঢোকে না, ওটা নিয়ে বলবে যে আমাকে দিল না, এটা ভুল কথা। সবাই পাবে, কিছু না কিছু মিস্টেক করেছেন ওই জন্য পাননি, বা যোগাযোগ করেননি, এখনও পেতে পারেন, যোগাযোগ করুন, পাবেন অবশ্যই। না হলে কমপ্লেন করুন মমতা দিদির হেল্পলাইন নম্বরে, গুগলে সার্চ করুন হেল্পলাইন নম্বর, ওখানে কমপ্লেন করুন যে আমি করেছি কিন্তু পাই না। কেন পাই না ওরাই বলে দেবে, বুঝলেন। তাহলে 1 নম্বর হলো কন্যাশ্রী, সেটা হয়েছিল 2013 সালে, বুঝলেন। 2013 সালে 25,000 টাকা দেওয়া হবে ম্যারেজের সময় মেয়েদের, বুঝলেন। 2 নম্বর হচ্ছে আপনার সবুজ সাথী। সবুজ সাথী তো নাম শুনেছেন। সবুজ সাথী কবে হয়েছিল এস্টাবলিশড? 2015 সালে করেছিল। সবুজ সাথী করেছিল 2015 সালে। তো 2015 সালে করেছিল। কেন করেছিল সবুজ সাথী? সবুজ সাথী মানে বুঝলেন গ্রিন। সবুজ সাথী হচ্ছে কি স্টুডেন্টদের জন্য বাইসাইকেল দেওয়া হয়েছিল। সাইকেল, প্রচুর সাইকেল আসছিল না 2015-এর পর থেকে, দিতেই আছে, এখনও মনে হয় দিচ্ছে। 38 লক্ষ বোধহয় পেয়েছে, আইডিয়া করলাম, অ্যাপ্রক্স 38 লক্ষ স্টুডেন্টকে দেওয়া হয়েছে বাইসাইকেল, ঠিক আছে, বুঝলেন। আবার কাদের কাদের বাইসাইকেল কারা পাবে? 9 পাবে, 9 ক্লাস, 10 ক্লাস, 11 ক্লাস অ্যান্ড 12 ক্লাস, এই 4টা ক্লাসের ছেলেমেয়েরা সাইকেল পাবে। কমপ্লিট। তাহলে এটা কি সবুজ সাথী একে বলা হয়। তারপরে হচ্ছে আপনার খাদ্য সাথী। খাদ্য সাথীটা কি? খাবার, খাদ্য মানে তো বুঝলেন। খাদ্য সাথী 2016 সালে হয়েছিল, আগে থেকে তো আছেই, কিন্তু একে চেঞ্জ করা হয়েছে। এখন ফিঙ্গার দিয়ে রেশন নিচ্ছে না সব, ওই রকম। তো খাদ্য সাথীতে কী হয়েছে, 2016 সালে যে করেছিল সেটাতে 5 কিলো বা 5 কিলোগ্রাম রাইস নিতে পারেন বা হুইট নিতে পারেন, মানে চাল বা গম নিতে পারেন, ঠিক আছে। পার ফ্যামিলি পার মান্থ রুপিস মাত্র 2 টাকা, বুঝলেন, 2 টাকা দর। 5 কিলো গম আর বা 5 কিলো চাল নিতে পারেন পার ফ্যামিলি। একটা ফ্যামিলিতে 5 কিলো আর একটা ফ্যামিলিতে 5 কিলো। আজকাল তো নিউক্লিয়ার ফ্যামিলি সবাই, তো 5 কিলো তো অনেক, তাই না। আজকাল ফিঙ্গার হয়ে গেছে, চুরি চামারিও করতে পারবে না। ভালো চাল আসছে, ভালো হুইট আসছে, আগে আসতো না, বুঝলেন, আগের কথা বলছি। তো এটা হয়েছিল কবে? 2016 সালে। এবার হচ্ছে সবুজ সবুজ সবুজশ্রী, যেটা হয়েছিল 2016 সালে, ওটাও হয়েছিল 2016 সালে সবুজ সাথী, আর সবুজশ্রীও হয়েছিল 2016 সালে। কবে? 2016 সালেও সবুজশ্রী করা হয়েছিল প্রকল্পটি। এই প্রকল্পের কি হয়? এই প্রকল্পে হয় কি, প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট। প্রোটেক্টিং দ্য এনভায়রনমেন্ট, আমাদের যে সমাজে এনভায়রনমেন্ট আছে সেটাকে প্রোটেক্ট করা হয়, এবং তার সাথে সাথে প্রমোটিং দ্য চিলড্রেন। প্রমোটিং দ্য চিলড্রেন, চিলড্রেনদের যারা বাচ্চা ওদেরকে প্রমোট করা হয়, শিক্ষার ব্যাপার হোক, স্কুলের ব্যাপার হোক, বাড়ি বাড়ি গিয়ে ওদের প্রমোট করা হয়। ওকে, তাহলে এটা হয়েছিল 2016 সালে সবুজশ্রী। এবার কারা করেছে না করেছে সে তো আমি বলতে পারবো না, বললাম না আগেই যে মমতা ব্যানার্জি নিজে এসে দেবে না, ওর কাজ তো সেকেন্ডে কাজ, ওর স্টাফরা দেবে। আপনাকে কমপ্লেন করতে হবে বা ব্লকে যেতে হবে, তাই না, বা পঞ্চায়েতে যেতে হবে, পঞ্চায়েত থেকে ব্লক, ব্লক থেকে দরকার পড়লে জেলা পরিষদে যেতে পারেন যদি আপনি না পান, ব্লক গেলেই হলো, হয়ে যাবে। কমপ্লেন করতে হবে, যাই হোক, বা হেল্পলাইনে কমপ্লেন করতে পারেন মমতা ব্যানার্জির, ওটা দেওয়াই আছে। ওকে, তারপরে হয়েছে আপনার কি শিক্ষাশ্রী। কয় নম্বর? 5 নম্বর শিক্ষাশ্রী। শিক্ষাশ্রীটা হচ্ছে আপনার, এটা হয়েছিল 2000, এস্টাবলিশড হয়েছিল 2014 সালে। শিক্ষাশ্রী হয়েছিল 2014 সালে, বুঝলেন। এটাতে শুধু ফর এসসি, শিডিউল ট্রাইব, শিডিউল কাস্টের জন্য, শিডিউল কাস্টের জন্য শিক্ষাশ্রী করা হয়েছিল।
এই শিডিউল কাস্ট ক্যাটেগরি স্টুডেন্টের জন্য করা হয়েছিল, ঠিক আছে, শিক্ষাশ্রী। ওকে, তো এতে এই ক্যাটেগরিতে আপনার শিক্ষাশ্রী করা হয়েছিল। তো শিক্ষাশ্রীতে সেরকম দেওয়া নেই। তো শিক্ষাশ্রীতে কি কি শিডিউল কাস্টদের দেওয়া হয়েছিল সেটা জেনে নেবেন ভালো করে। ওকে, এখানে ওইরকম নাই। শিক্ষাশ্রী যেটা প্রকল্প যারা করেছে আপনার ফ্রেন্ড ওদের কাছে জেনে নেবেন, পেয়ে যাবেন। ওকে ফ্রেন্ডস, তারপর হচ্ছে গতিধারা, যেটা বাংলায় বলা হয় গতিধারা, সেটা হচ্ছে ইংলিশে গতিধারা। গতিধারাটা হয়েছিল কবে? সেটা হয়েছিল আপনার 2011 খ্রিস্টাব্দে, 2011 সালে গতিধারা হয়েছিল 2011 সালে। গতিধারার মিনিং হচ্ছে আপনার গতিধারা হচ্ছে খুব ভালো জিনিস। এটা হয়েছিল 2014 সালে। গতিধারাটা হয়েছিল 2014 সালে করা হয়েছিল। এখানে আপ টু আপনি কত পাবেন জানেন লোন? গতিধারাতে 10 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা। তবে আপনার ক্রেডিট ঠিক, তো যদি ক্রেডিট স্কোর ঠিক থাকে তবেই 10 লক্ষ পাবেন, এবং সাবসিডিও আছে। তার সাথে সাথে গতিধারাতে বলা হয়েছে ফ্যামিলিতে যেন 25,000 ইনকাম থাকে, তার উপরে থাকলে পাবেন না। 25,000 ইনকাম থাকলেই পাবেন, তার ঊর্ধ্বে থাকলে পাবেন না। সেখানে আপনাকে হেল্প করবে সরকার 10 লক্ষ টাকা দিয়ে, এবং সাবসিডি থাকবে, তারপরে ইএমআই ভরতে হবে। গতিধারা খুব ভালো, এটা ব্লকে গিয়ে পাবেন। এখন কেউ করেছে কি করেনি বলতে পারবো না। ওকে, 6 নম্বর গতিধারা হয়ে গেল। আপ টু 10 lakhs লোন উইথ সাবসিডি, কিন্তু স্কোর আপনার লাগবে ক্রেডিট স্কোর 1 নম্বর, যেন কোনো লোন ফোন কিছু না থাকে, তবেই পাবেন, না হলে মুশকিল আছে। বুঝে যান আমার কথা। তারপর হচ্ছে গীতাঞ্জলি। গীতাঞ্জলিটা এস্টাবলিশড হয়েছিল 2011 সালে। গীতাঞ্জলি প্রকল্প করেছিলেন উনি 2011 সালে। এখানে আবার বলা হয়েছে গীতাঞ্জলিতে 70 থেকে 75,000 টাকা লোন দেওয়া হয়। 70 থেকে কত? 75,000 টাকা লোন দেওয়া হবে। কাদের? হিলি রিজনসদের দেওয়া হবে, যারা হিলি এরিয়াতে আছে, পাহাড়ি এরিয়াতে। তারপরে সুন্দরবন বদ্বীপ অঞ্চলে দেওয়া হবে, সুন্দরবন অঞ্চলের লোকের জন্য, এবং 3টার জন্য জঙ্গল মহলদের জন্য দেওয়া হবে। গীতাঞ্জলি জঙ্গল মহল, সুন্দরবন এবং আপনার হিলি রিজনে দেওয়া হবে। হিলি বলতে দার্জিলিং এরিয়া, বুঝলেন? দার্জিলিং, জলপাইগুড়ি, এইসব। পুরুলিয়াতেও বোধহয় হিলি রিজন আছে, ওখানেও দেওয়া হবে। যেখানে যেখানে আছে জঙ্গল মহল, সুন্দরবন, হিলি রিজন, এই 3টাতে গীতাঞ্জলির অফার আছে 70 থেকে 75,000 টাকা লোন উইথ সাবসিডি। ওটাকে হেল্প করবে, সরকার হেল্প করতে চাইছে। এবার যারা হেল্প নিয়েছে তারা আবার শোধ করলে সাবসিডির সাথে আবার পাবে। গীতাঞ্জলি, ওটা হচ্ছে গীতাঞ্জলি, ওটা হয়েছিল 2011 সালে করা হয়েছিল প্রকল্পটি, ঠিক আছে। তারপর হচ্ছে লোক প্রসার প্রকল্প, বাংলা বলে লোক প্রসার প্রকল্প, রাইট। এটি এস্টাবলিশ হয়েছে 2014 সালে করেছিলেন শ্রী মমতা ব্যানার্জি, করেছিলেন 2014 সালে। ওকে, এখানে আপনাকে মান্থলি পেনশন 18 থেকে 60 বছর পর্যন্ত দেওয়া হয়। 18 থেকে 60 বছরের জন্য দেওয়া হয়, ঠিক আছে। এবার কেউ করে থাকলে করতে পারেন, না করলে পারেন না, এই হলো কথা। এবার ওর সিস্টেম আছে, ফর্মটা দেখে ফিল আপ করে নেবেন দুয়ারে সরকারে গিয়ে। তারপরে আর একটা দারুণ জিনিস করা হয়েছে, সেটা হচ্ছে 9 নম্বর ফেয়ার প্রাইস মেডিসিন শপ। ফেয়ার প্রাইস মেডিসিন শপ মানে সুন্দর ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ন্যায্য মূল্যের ওষুধ দোকান। যেখানে আছে আপনি ন্যায্য মূল্যে ওষুধ পাবেন, ঠকাঠকির সিস্টেম নেই। এটা হচ্ছে ফেয়ার প্রাইস মেডিসিন শপ। এটা করেছিলেন, বুঝলেন, 2012 সালের পরেই, ঠিক আছে। তো এগুলো টাউন বাজারে বেশি হয়, গ্রাম এরিয়াতে নাই, আরবান এরিয়ার জন্য এটা, বুঝলেন। যেটা আমি বলবো সত্য বলবো। ওকে।
তারপরে হচ্ছে আপনার শিশু সাথী, এটা ইস্টাবলিশড হয়েছিল 2013 সালে। শিশু সাথী হয়েছিল 2013 সালে ইস্টাবলিশ। কে করেছিল? টিএমসি সরকার, মানে আমাদের দিদি 2013 সালে করেছিল শিশু সাথী। এখানে 2013 সালে এটাতে বলছে যে ফ্রি অপারেশন করা হবে, শিশু সাথীতে ফ্রি অপারেশন করা হবে। ওকে, তারপর হচ্ছে শিশু আলো 2012 সালে করা হয়েছিল। 2012 সালে প্রকল্পটি করা হয়েছিল শিশু আলো। এখানে কি করা হয়েছিল? শিশু আলোতে বোঝায় অঙ্গনবাড়ি যে আছে না, অঙ্গনবাড়ি সেন্টার্স, তারপরে আপনার মেকিং চিলড্রেন ফর স্টেট অ্যান্ড ন্যাশনাল। ওকে, মেকিং চিলড্রেন ফর স্টেট অ্যান্ড ন্যাশনাল এজ অফ 6 years, ওকে, অ্যান্ড ওল্ড 18 years। তো এটা হচ্ছে শিশু আলো। তার 11 নম্বর। 12 নম্বর হচ্ছে পথের সাথী। খুব ভালো, এটা সবাই জানে না। পথের সাথীটা কি জানেন? অনেক কিছু করেছে। পথে যে আপনারা জান না, এটা ইস্টাবলিশ করেছিলেন এই 2012 পরে। পথের সাথী মানে হচ্ছে যারা ট্রাভেল করে ওদের জন্য রেস্ট রুম, বাথরুম সব কিছু আছে। আপনি থেমে গেলেন, ট্রাভেল করতে করতে অনেক দূরে যাচ্ছেন, ওখানে রেস্ট নিয়ে নিলেন, বাথরুম আছে, সব কিছু আছে। ওটাকেই বলা হয় আপনার পথের সাথী। এটাও করেছে। স্বাস্থ্যসাথী তো সবাই জানে, স্বাস্থ্যসাথী কার্ড, এটা তো বলতে হবে না। এটা হয়েছিল 2016 সালে, মনে রাখুন। স্বাস্থ্যসাথী হয়েছিল 2016 সালে প্রকল্পটি। এটা 2016 সালে হেলথ ইন্স্যুরেন্স স্কিম ছিল, হেলথ ইন্স্যুরেন্স স্কিম। এবং হেলথ স্বাস্থ্যসাথী হেলথ ইন্স্যুরেন্স স্কিম। তারপরে তার সাথে ছিল তার সাথে ছিল প্যারা হেলথ ইন্স্যুরেন্স ইটিসি, আরও ছিল ওর সাথে। ওকে এক কথা বলা হয় স্বাস্থ্যসাথী। তারপর হচ্ছে সাবালা, নাম শুনেছেন? সাবালা কেউ করেন বোধ হয়। সাবালাটা হচ্ছে 2011 সালে হয়েছিল। 2011 সালে প্রকল্পটি চালু করেছিলেন আমাদের দিদি 2011 সালে। এর মিনিং হলো অ্যাডাল্টস অ্যান্ড গার্লস হুইচ ইমপ্রুভ স্কিলস ট্রেনিং। ওকে, ট্রেনিং ফর অনলি জব। একটা ট্রেনিং দেবে সরকার থেকে, ওই ট্রেনিংটা যদি কমপ্লিট করেন তাহলে যে কোনো জব পেতে পারেন। ওটাই হচ্ছে আপনার সাবালা। এবার টাউনেরগুলো বেশি করে, রুরাল এরিয়াতে অত করে না, আরবান এরিয়াতে বেশি হয়। যাই হোক, যারা জানে ওরাই করেছে, যারা জানে না করেনি। কিন্তু সরকার তো করেছে, তাই না? তাহলে ভোট কাকে দিব এবার চিন্তা করুন। তারপর করছে আনন্দধারা। এটা এস্টাবলিশড হয়েছিল 2012 সালে। 2012 সালে দিদি করেছিলেন আনন্দধারা। এটার মানে হচ্ছে আপনার এসএসজি নাই, সেলফ হেল্প গ্রুপ, এসএসজি। এটা 2012 সালে কে করেছিলেন? দিদি করেছিলেন, মমতা ব্যানার্জি। 2012 সালে হয়েছিল এসএসজি। আজকে এসএসজি তো কত কাজ করছে দেখতেই পাচ্ছেন, তাই না? তো এসএসজির ফুল ফর্ম কি? সেলফ হেল্প গ্রুপ। সেটাই হচ্ছে এসএসজি। 2012 সালে এস্টাবলিশড করেছিলেন এই প্রকল্পটি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ব্যানার্জি। ওকে, 2012 সালে। আপনাদের জিকেও হয়ে যাবে, এগুলো জানা দরকার, বুঝলেন? 21টা প্রকল্প এখানে নাই। তারপরে যুবশ্রী তো সবাই জানে, যুবশ্রী 2013 সাল থেকে শুরু হয়েছিল। যারা আগে করেছে তারা আজকে 1500 করে পাচ্ছে, আবার হয়তো ডবল করে দিতে পারে, 2500, 2000 এরকম। ওটা আমি ইউটিউবে দেখেছি এবং আর্টিকেলে পড়েছিও, এবং আমি নিজেই অনুরোধ জানিয়েছি মমতা দিদির হেল্পলাইনে। এবার দেখা যাক কী হয়, বাড়বে, একদিন বাড়বে। समवयती
অ্যান্ড বাইতারিণী, সামাবয়াতি অ্যান্ড বাইতারিণী, বাইতারিণী সামাবয়াতি অ্যান্ড বাইতারিণীর নাম শুনেননি? সামাবয়াতি অ্যান্ড বাইতারিণী, ওই যে টয়লেট সামাবয়াতি অ্যান্ড বাইতারিণী, ওটা হয়েছিল 2016 সালে। সরি টয়লেট বলছি, সামাবয়াতি অ্যান্ড বাইতারিণী, এটা করেছিলেন 2016 সালে। এটা ফিউনারেলের জন্য, ফিউনারেলস মানে বুঝলেন, কেউ যদি মারা যায় শ্মশানে, কবরস্থানেও দেওয়া হয়, কিন্তু কবরস্থান আমাদের মধ্যে নেই না, মুসলিমের মধ্যে, আমার কথা বলবো না, মুসলিমের মধ্যে। তো ওই শ্মশানে মানে যারা পৌর, তাদের জন্য শ্মশানে তো কাঠপাট লাগে, মুসলমানদের তো লাগে না, ওই জন্য অতটা গুরুত্ব নেই। আর ওই শ্মশানে গিয়ে লাশকে পোড়ানোর জন্য এই বাইতারিণীটা করা হয়েছে, সামাবয়াতি অ্যান্ড বাইতারিণী। ওখানে 2000 টাকা করে দেওয়া হয়, বুঝলেন, কেউ যদি মারা যায় এবং শ্মশানে গিয়ে পোড়া হয় তবেই, না হলে পাবেন না। ওটা যাই হোক একটা হেল্প ওদের, মানে ওই কাঠফাট কিনতে হয় তো ওই জন্য, বুঝলেন। তারপর হচ্ছে সাবালাম্বান, সাবালাম্বান মানে স্বাবলম্ব, যেটা বাংলা বলা হয় স্বাবলম্ব, ইংলিশে একটু উচ্চারণ আলাদা। স্বাবলম্বন যেটা বাংলা বলা হয় স্বাবলম্ব, মানে বড় হয়ে গেছে যেটা বলা হয় স্বাবলম্ব। এটা করা হয়েছিল স্বাবলম্ব, যারা বড় হয়ে যায় ওদের জন্য এনজিও এবং কোম্পানি খোলার জন্য, রেজিস্ট্রেশন, এনজিও এবং কোম্পানি খুলতে পারে স্বাবলম্বনে, বুঝলেন। এটাও ভালো জিনিস, যারা পড়াশোনা চাকরি পায়নি বা হচ্ছে না তারা করতে পারে। তারপরে খেলাশ্রী, এই যে খেলা, ফুটবল খেলা হচ্ছে, খেলাশ্রী এটাও আছে, কিন্তু অনেকে জানে না। খেলাশ্রী এখানেও ফান্ড দেই। এটা হয়েছিল 2017 সালে। 2017 সালে এই কারণে করেছিলেন সরকার, যে ছেলেরা ফুটবল ক্রিকেট যাই খেলুক না কেন, ওরা যদি ভালো পারফরমেন্স করে তবে কলকাতা লিগ এইসব খেলতে পারে, কলকাতা লিগ থেকে আইপিএলেও যেতে পারে। ফুটবল হলে আরও ভালো, ফুটবল কলকাতা লিগে খেলা হয়, আমাদের ফুটবল হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বেস্ট খেলা, ক্রিকেটও আছে, সব কিছু ভালো খেললেই আপনি চান্স পাবেন। 2017 সালে করা হয়েছিল এটা, বুঝলেন, দারুণ জিনিস। খেলাশ্রী, একে বলে খেলাশ্রী, 2017 সালে হয়েছিল। তারপরে সেভ ড্রাইভ সেভ লাইফ, এটা তো সবাই পড়ছেন, সেভ লাইফ সেভ ড্রাইভ, এটা কে করেছিল? আমাদের দিদি করেছিল, এবং এখন অল ইন্ডিয়াতেই আছে। যাই হোক, এটা হয়েছিল 2016 সালে, রোডে অ্যাক্সিডেন্ট রোকানোর জন্য, রোডে অ্যাক্সিডেন্ট কম করার জন্য 2016 সালে করা হয়েছিল সেভ লাইফ সেভ ড্রাইভ, বুঝলেন। তাহলে কটা হলো আপনার? 20টা। এবার লাস্ট, স্পেশাল মিশন নির্মল বাংলা, স্পেশাল মিশন নির্মল বাংলা, লাস্ট 21টা, স্পেশাল মিশন নির্মল বাংলা। এটা বুঝলেন কত সালে হয়েছিল? 2013 সালে। 2013 সালে কেন করেছিলেন বলেন তো? আগে আমাদের রাস্তাঘাটে চারপাশে ময়লা পড়ে থাকতো, পড়েরা মলমূত্র ত্যাগ করতো, ময়লা পড়ে থাকতো। এখন কোনো জায়গায় মলমূত্র আছে বলুন তো? মলমূত্র আছে? পশু পাখি ছাড়া মলমূত্র আছে মানুষের? নেই। 2013 সালে করেছিল, এখন পুরো কমপ্লিট, কোথাও নেই, সবারই বাড়িতে এখন টয়লেট আছেই। ওটাই হচ্ছে নির্মলা, টয়লেট আছেই, ওটাই হচ্ছে নির্মল বাংলা মিশন, যেটা স্বচ্ছতা মোদিজি করেছিল, ওটাই মোদিজি আর মমতা করে। এখানে মোদিজিও ভালো করেছে, আমি যেটা বলবো সত্য কথাই বলবো, মোদিজিও স্বচ্ছতা অনেক ভালো করেছে, একদম ক্লিন করে দিয়েছে। আর আমাদের বেঙ্গল তো আরও ক্লিন, আগে থেকে ক্লিন, আরও ক্লিন হয়ে গেছে, এখন কোথাও নেই, সবারই বাড়িতে টয়লেট আছে। পোর হোক, লোয়েস্ট ফ্যামিলি হোক, মিডিল ফ্যামিলি হোক, আপার ফ্যামিলি হোক, হাইয়ার আপার ফ্যামিলি হোক, সবারই বাড়িতে টয়লেট আছে, বুঝলেন। আজকাল আর ওই আগের মতো নেই। আজকাল তো নলকূপে টিউবওয়েলের জলও খাচ্ছে না, সব ফিল্টারের জল খাচ্ছে। সে গরিব হোক ধনী হোক যেই হোক, সব ফিল্টারেই জল খাচ্ছে, খায় না বলুন তো? টিউবওয়েলের খাচ্ছেন আপনারা? খুব হলে দোকানে গিয়ে তবুও দোকানদাররা ফিল্টারের জল বিক্রি করে, তাই না? তাহলে এই 21টি প্রকল্প উনি করেছিলেন। এবার আপনাদের কাছে আমি কোশ্চেন করছি যে আপনারা আমার দিদিকে বা পার্টি টিএমসিকে কেন ভোট দিবেন বলুন? ভোটটা কেন দিন? ইয়ং ছেলেদের জন্য বলছি, যুবশ্রী, যাদের বয়স শেষ হয়ে গেছে, যুবশ্রী পাচ্ছে, তবুও ওই যুবশ্রী পাওয়াটা যেমন তেমন না, আবার বেড়ে যাবে।
তো ওই যুবশ্রী 1500 দিচ্ছে, আবার বলছে 2500 থেকে 3000 বা 2000ও করতে পারে, বলা যাবে না। সামনে মাসে যেটা স্যালারি ঢুকে যুবশ্রীর, সেটাতেই বোঝা যাবে কত দিচ্ছে। হয়তো এবার যদিও না দেয়, সামনেবার দেবে। মানে যেমন পেনশন ভাতা বাড়ালো, মেয়েদের বাড়ালো 500 থেকে লক্ষ্মী ভাণ্ডার যেটা, আর লক্ষ্মী ভাণ্ডার তো বললাম না বোধহয়, নাকি? তারপর লক্ষ্মী ভাণ্ডার একটা আছে, যেটা 22টা হলো। লক্ষ্মী ভাণ্ডার 500 থেকে কত করেছে, 1000 করেছে। আর এসসি শিডিউল ট্রাইবদের কত, 1200। চিন্তা করছেন, মেয়েদের 1200 টাকা যেমন তেমন ব্যাপার? একটা মেয়ে 1200 টাকা অনেক ব্যাপার। আর ছেলেদের যারা যুবশ্রী, মানে চাকরি জব কিচ্ছু পায় না, তারপরে বিজনেস করতে গিয়ে মাইনরিটি লোন নিয়ে সব বে অফ বেঙ্গলে গঙ্গার দ্বারা ভেসে চলে গেছে, তো ওরা যুবশ্রীর দ্বারাই ওদের খরচাটা মেনটেন হয়ে যাচ্ছে, না হলে কি করে খেত? ইএমআই কোত্থেকে দিবে? ওই জন্য আমি মমতা দিদিকে রিকোয়েস্ট করে বলছি, অনুরোধ করে বলছি, মাইনরিটি লোনটা শোধ করে দিন। যেহেতু 11 লাখ করোড় টাকা যদি শোধ করতে পারে সুপ্রিম কোর্ট, 2 লাখ করোড় টাকা যদি সুপ্রিম কোর্ট শোধ করে দিতে পারে, বিজয় মালিয়া এদের নীতিন ফিতিন, এর আগে ভিডিও করেছি আমি, কেউ 3000, কেউ 6000 লাখ করোড়, কেউ 20,000 লাখ করোড়, বিজয় মালিয়া, এই 4-5 জন যে পালিয়েছে, ওরা যদি সুপ্রিম কোর্ট যদি দিল্লির আপনার 2 লক্ষ করোড় টাকা মাফ করে দিতে পারে, তাহলে আপনি সামান্য 20-30 কোটি টাকা কেন মাফ করতে পারবেন না? 75,000 করে যারা নিয়েছে কেন? যে যারা জুতার দোকান, যারা আপনার পাইপের দোকান, যে কিছু দোকান খুলেছিল, সব কি হলো 2017 সালে? গঙ্গা ভাঙন ভেঙে সব বয়ে নিয়ে কোথায় গেল? বে অফ বেঙ্গলে। এবার ইএমআই কী করে দেবে বলুন? অনেক কেউ সুসাইড করে নিচ্ছে এই লোনের জন্য। তো এটা আপনি একটু দেখুন। এবার আপনাদের বলি, আমি অডিয়েন্সদের সবাইকে বলছি, ওয়েস্ট বেঙ্গলের বিশেষ করে এবং অল ইন্ডিয়ারও বিশেষ করে, যে আপনারা এই যে 22-23টা প্রকল্প আছে, আমি 21টা বললাম, লক্ষ্মী ভাণ্ডার দিয়ে 22, আরও আছে স্বাস্থ্য কার্ড যেটা, ওটা তো বললাম, তো আরও আছে, আরও বাড়বে সামনে। বাংলা আবাস যোজনা, এগুলো তো বলিনি, বাংলা আবাস যোজনা আছে, অনেক কিছু আছে। তো আপনারা কাকে ভোট দেবেন এবার বলুন? আমি এই যোজনা দেখে আমি তো মনে করি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আমি দিদি ছাড়া কাউকে ভোট দেবো না, টিএমসিকেই ভোট দেবো। কেন? আমি পাচ্ছি তো ওখানে, অনেক হেল্প পাচ্ছি, কেন দেবো না ওনাকে ভোট? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা কাকে ভোট দিতে চান? বেঙ্গলে বেঙ্গল হয়ে থাকুন, দিদিকে দেখুন। ওই জন্য বললাম, কেন আপনারা দিদিকে ভোট দিবেন, কেন দিবেন তার অ্যান্সার আমি দিয়ে দিলাম। এবার মেমোরি খাটান, আপনাদের ইচ্ছা কাকে ভোট দিবেন। আমি প্রেশার দেব না, বন্ধু দেখিয়ে ভোট হয় না, কাজ দেখিয়ে ভোট হয়। এবার আপনারা কমেন্টে আমাকে জানান, ভোট ফর বিজেপি, টিএমসি, কংগ্রেস, কাকে দিবেন? প্রকল্পগুলো বললাম, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। আর সামনে এরকম ভিডিও পেতে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কেন? আমি মোটিভেটের সাথে সাথে পলিটিক্সেরও কথা অনেক বলবো, আরও বলবো। 27 তারিখ অনেক লেট আছে, এরপরে তো আরও বলবো। এর দুপুরে তো আজকে দারুণ, মানে রাহুল গান্ধী থেকে নিয়ে, মোদিজি থেকে নিয়ে, আমাদের সিএম দিদি থেকে নিয়ে সবকে টেনেছি। আর আমার সাথে যদি কেউ ডিবেট করতে চায় তো ডিবেট করতে পারে, আমি রেডি। আমি যদি হেরে যাবো, সাতগুলো আমি করব, আর ও যদি হেরে যায় তাহলে আমাকে ওর পদটা দিতে হবে, আমি দেখিয়ে দেবো ডিজিটাল ইন্ডিয়া কী আর ডিজিটাল কীভাবে করতে হয়। আমি 1 মাসে দেখিয়ে দেবো, চ্যালেঞ্জ। আমার টাকার দরকার নেই, বুঝলেন? তা আমি আপনাদের কমেন্টের জন্য রইলাম। ভোট পোল ফর টিএমসি, বিজেপি, কংগ্রেস, ইটিসি পার্টি। ওকে ফ্রেন্ডস, তো আজকের এইটুকু। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থাকুন, জয় বাংলা। আর ভিডিওটিকে পুরোপুরি শেয়ার করুন, তবে সবারই মাথায় ঢুকবে। আর চাকরি তো ছাড়ছেই, এখন যেমন সাব ইন্সপেক্টর ছেড়েছে, এসআই এর,
দম থাকলে নিয়ে নেন, আমাদের তো বয়স শেষ হয়ে গেছে, নাহলে আমি বসতাম। 17 গেল, 18 গেল, সরি করোনা গেল 2 বছর, 17 1 বছর, নোটবন্দি 1 বছর, 4 বছর খেয়ে গেল। এগুলোতে আমাদের বয়সটা একটু নষ্ট হলো, এইটুকু একটু দিদিকে দেখতে হতো। যাই হোক, তাতে আমার কোনো যায় আসে না, অসুবিধা নেই। পলিটিক্সে এখন ঢুকে গেছি, আমি স্বার্থ টেনে কথা বলি না। যে যেটা কাজ করবে তারই কথা বলবো। মোদিজি যেটা কাজ করেছে সেটারও কথা বলবো, বলেছি। কংগ্রেস পার্টি কী করেছে ওটার কথা অল্প বলেছি, আরও বলবো। আর বর্তমান সময়ে আমাদের সিএম দিদি এতটা কাজ করেছে যে এর আগে কোনো সরকার করেনি। তামিলনাড়ুতেও এরকম মায়াবতী খুব কাজ করেছিল, 5 টাকা প্লেট ভাত। দিদিরও এরিয়াতে কলকাতায় ওইরকমই আছে, 5 টাকা 2 টাকা প্লেট ভাত। কেউ যদি খেয়ে থাকে তো জানাতে পারেন। তো আজকে জন্য বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, জয় বাংলা, ভালো থাকুন। আর ভোট পোল ফর টিএমসি 1 নম্বর, 2 নম্বর অপশন কংগ্রেস, 3 নম্বর বিজেপি, 4 নম্বর নোটা বলি আর কি বলবো ইটিসি। এবার কাকে ভোট পোল করছেন আমাকে কমেন্টে জানান, আমি দেখতে চাই কে দিদিকে চাই কত, বুঝলেন। বাই বাই, জয় বাংলা।